মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2025-26 মৌসুম। এবারের মৌসুমে অংশ নেবে মোট 10টি ক্লাব। বরাবরই বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশের ক্লাবগুলো শক্তির বড় উৎস, তাদের ঘিরে পরিকল্পনা সাজায় ক্লাবগুলো। তবে এবার বিদেশি খেলোয়াড়দের খেলানোর নিয়মে পরিবর্তন এনেছে পেশাদার লীগ কমিটি। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশি কোটা কমিয়ে প্রথমবারের মতো সার্ক বা সাফের কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্কের দেশগুলো থেকে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় দলে নিতে পারবে ক্লাবগুলো। একাদশে থাকার ক্ষেত্রে তারা দেশীয় হিসেবেই গণ্য হবেন। আর সাফের বাইরের বিদেশিদের মধ্যে সর্বোচ্চ 5 জনকে দলে নেওয়া যাবে। তাদের মধ্যে 4 জনকে রাখা যাবে স্কোয়াডে। মাঠে খেলতে পারবেন 3 জন। পরবর্তীতে এক বিদেশির বদলে অন্য বিদেশিকে মাঠে নামানোর সুযোগ থাকবে। সাফের কোটায় স্থানীয় হিসেবে বেশ কিছু ফুটবলারকে দলে নিয়েছে বাংলাদেশের ক্লাবগুলো। সর্বোচ্চ 4 জন খেলবেন ব্রাদার্স ইউনিয়নে, সবাই নেপালের ফুটবলার। অঞ্জন বিস্তা, আরিক বিস্তা, যোগেশ গুরুং এবং সানিশ শ্রেষ্ঠা খেলবেন দলটিতে। পুলিশ এফসিতে 2 নেপালি কিরণ চ্যামজং ও আয়ুষ ঘালানের সঙ্গে খেলবেন ভুটানের অর্গিয়ান ওয়াংচুক। ফর্টিস এফসিতে খেলবেন শ্রীলঙ্কার সুজান পেরেরা ও নেপালের অনন্ত তামাং। রহমতগঞ্জে খেলবেন নেপালের অভিষেক লিম্বু। আরামবাগে রয়েছেন ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী। তারা সবাই বিদেশি হলেও বাংলাদেশের লিগে খেলবেন স্থানীয় খেলোয়াড় হিসেবে। সাফের সদস্য দেশগুলোর খেলোয়াড়দের স্থানীয় হিসেবে খেলানোর সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে। নতুন এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আবাহনীর কোচ মারুফুল হক। তিনি বলেন, পুরো বিষয়টা নেতিবাচক হিসেবে দেখছি না। 8 জন বিদেশি খেললে বাকি 3 জন হবে স্থানীয় এবং তারা মানসম্মত হবে। যারা সুযোগ পাবে না তারা নিজেদের যোগ্যতা বাড়াবে। 2-3 মৌসুমের মধ্যে দেশে মানসম্মত খেলোয়াড় বেরিয়ে আসবে। এই চ্যালেঞ্জ দেশি খেলোয়াড়দের সামনে থাকা উচিত। পাশাপাশি আমাদের খেলোয়াড়দের সার্কের অন্যান্য দেশে খেলতে পারার জন্য সব দেশের মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন। নতুন এই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আর্থিক বিষয়টা তুলে ধরেছেন রহমতগঞ্জের সভাপতি টিপু সুলতান। তিনি বলেন, নেপাল, শ্রীলঙ্কা বা ভুটানের ফুটবলারদের মান বাংলাদেশের চেয়ে পিছিয়ে নেই, কিন্তু ওদের পাওয়া যাচ্ছে কম টাকায়। ক্লাব এই সুযোগটা নেবেই। মোহামেডান কোচ আলফাজ আহমেদ অবশ্য এই সিদ্ধান্তের পক্ষে নন। তিনি বলেছেন, সার্কভুক্ত খেলোয়াড়দের দেশি কোটায় আনা উচিত নয়। এতে বাংলাদেশি খেলোয়াড়দের খেলার সুযোগ কমে যাবে। নতুন নিয়মটা কোনোভাবেই সমর্থন করি না। সার্কভুক্ত 1 জন, সার্কের বাইরে 3 জন সহ মোট 4 জন বিদেশি খেলানো যেতে পারে। বাংলাদেশের অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও নিয়মটাকে সমর্থন করছেন না। তিনি বলেছেন, সার্কভুক্ত খেলোয়াড়দের দেশি কোটায় খেলানোর সিদ্ধান্তটা আরও চিন্তাভাবনা করে নেওয়া উচিত ছিল। বলা হচ্ছে আমাদের খেলোয়াড়দের জন্য সার্কের অন্য দেশগুলো দুয়ারও খুলবে, কিন্তু আমাদের খেলোয়াড়েরা তো কোথাও ডাক পায়নি, পাওয়ার সম্ভাবনাও দেখছি না। এর ফলে আমাদের ফুটবল ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চূর্ণ নিয়মটা মানতে পারছেন না। তার কথায়, এমনিতে বিদেশিরা বিরাট নেতিবাচক প্রভাব ফেলেছে আমাদের ফুটবলে। তার উপর এখন কোনোভাবেই সার্কের খেলোয়াড়কে দেশি কোটায় আনা ঠিক হয়নি। দেশিদের সুযোগ না দিলে খেলোয়াড় উঠে আসবে কিভাবে, জাতীয় দলই বা কিভাবে তৈরি হবে, এগুলো ভাবতে হবে। বাফুফের সদস্য ও সাবেক ফুটবলার সাইদ হাসান কানন মনে করেন, সার্কভুক্ত মানসম্মত খেলোয়াড় এলে সমস্যার কিছু নেই। তিনি বলেন, সার্ক দেশগুলোর খেলোয়াড় এলে আমাদের লিগের মান বাড়তে পারে, তবে সার্কের 1 বা 2 জন হলে ঠিক আছে। 5 জন খেলে দেশের খেলোয়াড়দের সুযোগ কমবে, এটা ঠিক। কি কারণে বাফুফে এমন নিয়ম করেছে? পেশাদার লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, মূল লক্ষ্য হলো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে খেলোয়াড় আদান প্রদান ও প্রতিযোগিতা বাড়ানো। আমাদের পর ভারতও এই নিয়ম করেছে, তবে ভালো ফল না এলে নিয়মটা বদলের সুযোগও আছে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম, যেখানে কার্যকর হবে নতুন এই নিয়মটি। তখনই বোঝা যাবে লিগের মান কতটা বেড়েছে। তার আগে নতুন এই সিদ্ধান্তকে ফুটবল প্রেমীরা কিভাবে দেখছেন? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।